একটু এখান দিয়ে ঘন্টা বিক্রি করতে করতে যাচ্ছিল, মানে ঘন্টা বিক্রি করতে করতে যাচ্ছিল। So beautiful, so elegant, just looking like a wow. হ্যাঁ বন্ধুরা, আজকে একটু রাগের আগেই বুঝলে রান্নাটা করলাম। কেন রাগটা করলাম তার জন্য বুঝতেই পারবে, নিশ্চয়ই আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব বুঝতে পারবে। রাগের আগে কিন্তু সবজিগুলো কাটছি, ঘ্যাঁচ 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 করে। রাগটা হওয়ার কারণও আছে, আবার পরক্ষণে ভাবলাম না রাগ করে লাভ নেই ভাই, তাই জন্য সবজি টবজি এলো বাজার থেকে, একদম নর্মালি সব সবজি কাটা কিনে নিয়ে এলো। লাল শাক, বেগুন, পটল, গাজর, টমেটো, ক্যাপসিকাম, সিম, মূলো, মানে বাঁধাকপি, সব রকম সবজি কিনে নিলাম। কিনে নিয়ে কী বলো তো, একদম শুধু আলু খেতে ভালো লাগে না, নানা রকম সবজিটা খেতেও খুব খুব ভালো লাগে। এখন শীতের সময় আসছে, শীতের সময় কী বলো তো, এই যে নানা রকমের সবজির একটা গন্ধ এত সুন্দর লাগে, কিন্তু সেটা গরমে অতটা পাওয়া যায় না। আর দেখো লাল শাকগুলো ঝপাঝপ কাটছি, রেগে রেগে কাটছি। আর এই দেখো এখন কেটে নিচ্ছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলেছিল যে সকালবেলা নাকি উনি আজকে স্কুলে যাবেন না, তার জন্য আমি ময়দা টয়দা মেখে তরকারি করে নিলাম। কেন সকালে আমাকে তো ব্রেকফাস্ট করতেই হবে, তার জন্য সবাই মিলে যখন ব্রেকফাস্ট করবো, আর স্কুলে গেলে কী বলো তো, ভাতটা করিনি অলরেডি, তাহলে ভাতটা খেয়ে চলে যাই, কেন আসে সেই বিকালবেলা, তার জন্য তখন তার ভাত খেতে চায় না। তার জন্য ভাবলাম চলো, এই দেখো অলরেডি ময়দা মাখাও হয়ে গেছিলো, শুধু লেচিকো সব হয়েছে, শুধু রুটিটা করা, আলুর তরকারিও করে ফেলেছিলাম, কিন্তু পরে বললো যাবো না। তা কী করবো, চলো ভাত করলাম, লাল শাক করলাম, এসব আলু চচ্চড়ি করে, ডিমের অমলেট করে, ডাল ফাল করলাম, করে টোরে দিয়ে তারপরে যে যার মতো তখন স্কুলে চলে গেল। যাই হোক চলো, যে গেল কিছু করার নেই। ভাবলাম ফার্স্টে রাগ করে দুমদাম কাজ করলাম, কিন্তু পরক্ষণে হলাম না, রাগ করে আর কী করবো, এ তো সরকারি নিয়ম ভাই, সরকারি কখন কি বলে কিছুই এখন বোঝার উপায় নেই। আর ঠান্ডা লাগলে এই আলু ভাতেটা খুব খুব ভালো লাগে, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, লঙ্কা দিয়ে মাখা, অপূর্ব লাগে নুন লঙ্কা দিয়ে। আর প্রচণ্ড গরম, তার জন্য আমি আমার গ্লাসটাকে মেশিনের কাজ করেছি, কেন বুঝতেই পারছো চাপ আমি ভাই দিতে পারছি না, এখন দিলেই হাতটা পাটাং করে পুড়ে যাবে। তার জন্য ভাবলাম না, চলো গ্লাসের পিছনটা দিয়ে আচ্ছা করে চাপ মারি, তাহলে নরম হয়ে যাবে, আর আমার একদম আলু ভাতেটা মাখাও হয়ে যাবে। আরে দেখো মেয়েদের স্কুলে চাউমিন করে দিয়েছিলাম, চাউমিন নিয়ে বসে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল। অনেক অনেক ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। ভালো মানে ঠান্ডা প্রচণ্ড লেগেছে, আমার মানে পুরো ফ্যামিলির প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তা অনেক দিন পর আজকে ছেলে মেয়ে সব স্কুলে গেল, কেননা ঠান্ডা লাগার জন্য যেতে পারিনি। আর ওদের জন্য চাউমিন করেছিলাম, আর নর্মালি একটু ভাত করে দিয়েছিলাম, গরম ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে সব খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। হ্যাঁ, এখনও কোনো কাজ বেশিরভাগই কমপ্লিট হয়নি, মোটামুটি হয়েছে, জাস্ট 3 জনাকেই একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এখন আমি একটু চাউমিন একটু চা খেতে বসলাম। তাহলে চলো ঝপাঝপি চা বিস্কুটটা খেয়ে নিই, বিস্কুট নয় চাউমিন দিয়ে চাটা খেয়ে নিই, ভাঙের খাওয়া বুঝলে, চাউমিন আর চা। চলো যাই হোক, এখন কোনো রকম একটু পেটটা ভরাই দিয়ে তারপরে এখনও মানে পুরোপুরি এখনও যুদ্ধ সমাপ্ত হয়নি, জাস্ট হালকা হালকা রান্না হয়েছে। এখন একটা তরকারি করব, তারপরে ঘরদোর পরিষ্কার আছে, প্রচণ্ড নোংরা অবস্থায় আছে, শরীর খারাপের জন্য বুঝতেই পারছো, মানে কোনো কাজ যদি পড়ে থাকে সে কাজটা তারপরে করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কী বলো তো, কিছু করার থাকে না, একদিন না করলে পরের দিন এত কাজ জমে যায়, সেটা পুরো কমপ্লিট করতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার থাকে না। যখন শরীর খুব খারাপ থাকে তখন ফেলে রাখতেই হয়, কিচ্ছু করার নেই। তা চলো এখন ঝটপট আমি একটুখানিগুলো খেয়ে নিই আমার ব্লগটাকে আজ এখান থেকে স্টার্ট করি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আর তোমাদের সাথে বক করতে চলে এসেছি। চলো তাহলে ঝটপট তোমরা দেখতে থাকো, চলো। আর এই দেখো বন্ধুরা, চাটা খেতে বসেছি ঠিকই, চাউমিনটাও নিলাম, কিন্তু কি বলতো, চাউমিনটা একদম ভালো লাগছে না মুখে, তার জন্য এই গরম চাটাই ভালো লাগছিল। আর এতটাই ঠান্ডা লেগেছে, তার জন্য গরম চাটাই শুধু খেলাম, কিন্তু চাউমিনটা সেই যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, যদি ছেলে মেয়েগুলো খায় পরে খেয়ে নেবে। আর তারপরেই ভাবলাম না, চলো ঘরগুলো একদম পরিষ্কার করে নিই, কেন বসে থাকলে তো হবে না, যত বসে থাকবো তত আমার শরীরে রোগ চেপে বসবে, সব কিছু নেগেটিভ এনার্জি আসবে। তার জন্য ভাবলাম না, চলো আগে ঘরদোর পরিষ্কার করি, ঘরদোর পরিষ্কার করে একদম পজিটিভ এনার্জি নিয়ে কাজ শুরু করে দিই।
তার জন্য নর্মালি সব পরিষ্কার করে ফেললাম। হ্যাঁ, দিয়ে রাতের একটা তরকারিও করে রাখলাম, কেননা শরীরটা বুঝতেই পারছে ঝকটাকা ঠকটাকা করে ঠিক নেই, কখন কি হয়ে যায়। তার জন্য ভাবলাম যদি রাতে উঠতে না পারি, তার জন্য একদম রাতে একটা তরকারি করে রাখলাম, আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে। এবার রাতে সেরকম বুঝলে ভাত বা রুটি যাই পারি তখন ঝটপট করে নেবো, তরকারির চাপটা তো থাকবে না ভাই। তার জন্য রাতের তরকারিটাও করে রাখলাম। তারপরে চলে গেছি স্নান টান করে একদম আমার ঠাকুরকে ভোগ দিতে, কেন আমরা তো যে যার মতো পেট ভর্তি করে খাচ্ছি, আমার ঠাকুর তো তখনও খায়নি। তার জন্য ভাবলাম না, চলো আগে আমার ঠাকুরটাকে স্নান টান করে একদম ভোগটা দিয়ে আসি। চলো তাহলে, কেন সকালবেলা উঠে আমি একবার কি বলতো জামা কাপড় ছেড়ে আমি একবার ঠাকুরটাকে দিয়ে দিই, তারপরে পরে আবার স্নান টান করে তখন আবার দিই। তা চলো, আমার ঠাকুরকে ভোগ দেওয়া কমপ্লিট। অবশেষে এখন খাওয়ার টাইম পাইলাম। এখন প্রচুর বাজে 3:20, প্রচুর বাজে 3:20 বাজে। ছেলের প্রায় আসার টাইম হয়ে গেল স্কুল থেকে। কিন্তু কি বলতো, একদম মানে যেটা হয়, কাজ পড়ে থাকলে যা হয়, প্রচুর কাজ পড়েছিল। কাজ পড়ে থাকার জন্য একদম, তাও নিচতলাটা সারতে পারলাম, ওপরের তলাটা এখনও সারতে পারিনি। এখন ওপর তলাটায় যাবো পরে, এখন আর পাচ্ছি না ভাই। এখন খাবার নিয়ে নিয়েছি, কোনো রকম গক করে গর্ত বোঝাবো, একটুখানি গর্তটা বুঝিয়ে নিয়ে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের দিকে আবার ছাদে যাব। ছাদের ঘরগুলো পরিষ্কার করে, মুখ চোখের দিকে বুঝতেই পারছো কেমন শরীরটা খারাপ হয়েছিল। মানে এখনও খারাপ, নাকে নাকে কথা হচ্ছে, এ হচ্ছে, প্রচণ্ড খারাপ। মেয়েটারও তাই, মেয়েটা তাও স্কুলে গেল। যাই হোক, চলো, অসুস্থ নিয়ে পড়ে থাকলেও হবে না। আর সব থেকে কী বলতো, অসুস্থ নিয়ে পড়ে থাকলেও হবে না, আবার কাজগুলো তো করতে হবে, নাহলে কী বলতো, যত পড়ে থাকবো তত এই সব ডিউ পড়ে যাচ্ছে, এত কাজ পড়ে যাচ্ছে না। আর কাজের লোক তো নাই ভাই, নিজেদেরই করতে হয়। উপরন্ত না করলে সেটা পরবর্তীকালে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করা থাকে না। যখন খুব মনে করো শরীরটারই খারাপ হয়, তখন তো ভুলে রাখতেই হয়, কিছু করার নাই। চলো তাহলে খাবারটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিয়ে আর পরে আবার দেখছি কি দেখায় না দেখায়। চলো এখন আপাতত খাবারটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর অলরেডি এক জায়গায় সব খাবার টাবার নিয়ে গেছি, তোমাদেরকে দেখালাম না। মানে সেই সোয়াবিনের তরকারি, তারপরে ভাজাভুজো করেছিলাম, ডাল করেছিলাম, আলু সিদ্ধ, হ্যাঁ ওইসব সব একসাথে নিয়ে নিয়েছি। একটুখানি খাবো, ভালো লাগছে না, মানে এই মুখে কিছু খেতে ইচ্ছাও করছে না, বুঝলো তো, এত বাজে মুখটা আছে না, একটু কিছু খেতে ইচ্ছাও করছে না। যাক চলো, খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তারপরে কী করি না করি তোমাদেরকে শেয়ার করছি। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায়, একদম সন্ধেবেলায় চলে এসেছি। এবার সন্ধেবেলায় চলে এসেছি সন্ধে দিতে, সন্ধে প্রদীপ দেবো, কেননা এখন কার্তিক মাসের দেখো আমি একটা প্রত্যেক দিন এই ঈশান কোণে একটা করে আমি প্রদীপ দিই, ঈশান কোণে একটা করে প্রদীপ দিই। আর হচ্ছে আমি তো ঠাকুরের সিংহাসনে যেমন প্রদীপ জ্বালাই, ওখানেও একটা প্রদীপ জ্বালাই। আর হচ্ছে আমি তুলসী তলায় একটা করে প্রদীপ দিই। কেন তুলসী তলায় কী বলো তো, আমার তো এখনও সেই মন্দিরটা হয়নি, তুলসী মন্দির যেটা সেটা হয়নি, কিন্তু নর্মালি আমি এখন একটা তুলসী গাছ পুঁতেছি, বিশাল ঝাগড়া হয়ে গেছে। আর এখনও মানে অনেকটাই মানে কী বলবো, বিশাল ঝাগড়া টাইপের হয়ে গেছে দেখো ওখানটা একদম। আর তুলসীতলার যেখানটা আমি দিই সেটা অনেকটা ভিতরের দিকে হয়ে গেছে। তার জন্য চলো একদম আজকে তুলসীতলায় প্রদীপটাকে দিয়ে দিই। ভিতর দিকে হয়ে যায় দেখো অনেকটাই, প্রচুর ভেতর দিকে, কেননা গাছটা এতটাই ঝাগড়া হয়ে গেছে, তার জন্য একটুখানি আমাকে ভিতর দিকেই ওটাকে দিতে হয় প্রদীপটা। আর সন্ধ্যেবেলায় আজকে আমরা মা মেয়ে ছেলে সব মিলে ফুচকা কিনলাম আর কিনে এনজয় করে খেলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের এখন সন্ধ্যেবেলায় চলছে ফুচকা। একটু এখান দিয়ে ঘন্টা বিক্রি করতে করতে যাচ্ছিল, মানে ঘন্টা বিক্রি করতে করতে যাচ্ছিল। So beautiful, so elegant, just looking like a wow. মানে এতটাই ঠান্ডা লেগেছে আর কথাবার্তা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ফুচকা বিক্রি করতে করতে যাচ্ছিল না ঘন্টা বিক্রি করতে করতে, যাই হোক ঘন্টা বাজিয়ে ফুচকা বিক্রি করতে যাচ্ছিল। তা ভাবলাম চলো একটু কিনে নিই, একদমই ভালো লাগছে না। তাহলে চলো ঝটপট, এই দেখো নিয়ে ফেলেছি। এদিকে মেয়ে আছে, এই দেখো ছেলে আছে, মেয়ে ছেলেরা আমি তিনজনা মিলে চলো ফুচকা খাই। ফুচকা খাচ্ছে ছেলে, ওই দেখো, ওই বাবা, ওই দেখো মেয়েও খেলো।
শুধু আমি বকছি বলে আমি খেতে পাচ্ছি না, বুঝলি? আর বেশি বকবো না, খেয়ে নি, ওরা শেষ করে দেবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, আর পরবর্তীতে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো টাটা।